হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের ভিডিও। তো ভিডিওটা কাট না করে দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো ভিডিওটা দেখতে থাকেন কম বাজেটের ভালো মাল দেখানোর জন্য। তো মাল প্রথমে আমি আপনাদেরকে দেখাই। এতদিন তো আমি পুরো ম্যানুফ্যাকচার রেডি মাল আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে দেখাবো পুরো মালটা ম্যানুফ্যাকচার হচ্ছে, কীভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে সেই ধরনের কাজ হচ্ছে এগুলো দেখাবো। তো এখানে একটা 2 বার্নার আছে, একটা ইন্ডিয়ান একটা চাইনিজ। আপনারা দেখুন এখানে একটা ইন্ডিয়ান চাইনিজ আর এটা ডবল ইন্ডিয়ান। আমাদের কোনো কাটিং সিটের কাজ হয় না, এই সিট জয়েন করে কাটিং হয়ে কাজ হয়। অনেকে এইগুলো বলছে যে দাদা এরকম এরকম মাল আমরা পাচ্ছি কেনার পরে, আপনারা বলছেন কমেন্ট করছেন। তো আমার পুরো মাল এখানে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, সেইগুলো আপনারা দেখতে থাকেন। এখানে দেখুন কোনো কাটিং সিটের কাজ নেই, গোটা টপ আমি গোটা সিট টপ করে দিয়েছি। এটা পালিশ করা নেই, এখন আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ক্যামেরা কাছে নিয়ে একটুখানি দেখাও, পুরো গোটা টপ আছে দেখুন। এটা গোটা টপটাকে আমি ডাইরেক্ট সিটটাকে কাটিং করে আমরা 2 বার্নার তৈরি করেছি। এটাও সেম ওইভাবেই করেছি। দেখুন গোটা গোটা সিটেরই বার্নার করা আছে। তো এখানে দেখুন এখানেও সেম, এটা পালিশ করার পরে পালিশ হয়েছে, এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা বাকি আছে মোটামুটি। টোটালটাই গোটা সিটের কাজ। এখানে চাইনিজ রেঞ্জ আছে দেখুন, এটাও গোটা সিটের কাজ। আমরা কখনো কাটা সিটের কাজ করি না, টোটালটা গোটা গোটা সিট দিয়েই কাজ করেছি। তো এখানে মশলা টেবিল আছে, মশলা টেবিল আছে। ইন্ডিয়ান চাইনিজ মানে অনেকে বলে একটা ইন্ডিয়ান একটা চাইনিজ নেওয়ার জন্য, যার জন্য এই সিস্টেমটা করা। এটা রাইট লেফট করতে পারে, ডান দিক বাঁ দিক বার্নারটা করতে পারে। অর্ডার দেওয়ার সময় যদি বলে আমরা এগুলো এইভাবে করে দিই, রাইট লেফট। তো একদিকে ইন্ডিয়ান একদিকে চাইনিজ করা আছে। এটা ফুল চাইনিজ আছে, এর ব্যাক প্লেস আছে দেখুন, এবং ড্রেন লাইন আছে। এইখান থেকে যা জলের কাজ হবে ড্রেন লাইন হয়ে এইখান থেকে দেখুন বেরিয়ে যাবে। আমরা তো কমপ্লিট ভিডিও সবসময় দেখাতাম, তো এবারে আমি ম্যানুফ্যাকচার করছে সেই ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। তো এর এটা ওয়ার্কিং টেবিল 3 লেয়ার, একটা দুটো তিনটে। এটা তন্দুরের পাশে বসে ম্যাক্সিমাম সাপোর্টিং টেবিল, তন্দুরে ধোসার প্লেটের পাশে বসে এই টেবিলগুলো। এটা 2 ফিট বাই 2.5 ফিট টেবিল হয় এগুলো। তো এই দেখুন সিঙ্ক আছে, সিঙ্ক আপনাদের আগের ভিডিওতে দেখেছি। সিঙ্গেল সিঙ্ক, ডবল সিঙ্ক হয়, ট্রিপল সিঙ্ক হয়, একসাথে 3টে সিঙ্কও করা যাবে। আমার পাশের ঘরেতে ডবল সিঙ্ক করা আছে, আরও কিছু মাল আছে আমি আরও দেখাবো। তো সিঙ্গেল বার্নার আছে, এরকম সিঙ্গেল বার্নারটাও আপনারা দেখতে পারবেন। কোনো কাটা সিটের কাজ নয়, টোটাল গোটা টপের উপরে আমরা কাজ করা। গোটা টপের উপরে আমরা গোটা সিট দিয়ে আমরা বার্নার তৈরি করি। আর উপরের টপের মাল আমি 16 গেজ দিই, কারখানাতে এসে চেক করে মাল কিনে নিয়ে যান। 16 গেজের সিটের কাজ হয়। তো এখানেও সিঙ্গেল সিঙ্ক দুটো দেওয়া আছে। ইন্ডিয়ান বার্নার এই যে ডবল ইন্ডিয়ান। এখানে দেখুন 3 ইন্ডিয়ানের বার্নারের 2 রকম সাইজ আপনারা পাবেন আমার কাছে। একটা 5 ফুটের পাবেন, একটা 6 ফুটের পাবেন। এরিয়া অনুযায়ী আপনার যতটা জায়গা আছে, আপনার হোটেল রেস্টুরেন্ট যা করবেন যতটা জায়গা আছে সেই অনুযায়ী আমি আপনাদেরকে করে দিতে পারবো। সাইজ অনুযায়ী আমি মাল তৈরি করে দিতে পারবো। আপনারা যখনই মাল কিনবেন একবার আমাকে বলবেন যে দাদা আমার এই সাইজের মাল লাগবে, এখানে কাস্টমাইজ হিসাবে আমি মাল তৈরি করে দেবো, আপনাদের কোনো চিন্তা নেই। তো এর সাথে দেখুন রোল কাউন্টার তো দেখছেন, আমি ভিডিও ছাড়ছি পার ভিডিও, ম্যাক্সিমাম ভিডিও রোল কাউন্টারে ছাড়া আছে। এটাও ওই সেমভাবে করা আছে, লাইটিং সিস্টেম দেওয়া আছে পুরো। এখানে বিনামূল্যে একটা স্টিকার করে দেবো, রোল, চাউমিন, কাঠি কাবাব, ঠিক আছে, পকোড়া, এই ধরনের ছবি দিয়ে একটা সুন্দর করে স্টিকার করিয়ে দেবো। নাহলে এখানে এই কাঠি কাবাব থেকে শুরু করে পকোড়া টকোড়া ডিসপ্লে করতে পারবে। এটা রোল চাউমিন ভাজতে পারবে, ফ্রিজের উপরে রাখতে পারবে। এই কড়াটা আমি তাওয়া যেটা করে চাটুটা, আপনাদের মোটামুটি আপনারা করতে পারেন 28 ইঞ্চি, 26 ইঞ্চি, 24 ইঞ্চি যাও করতে পারেন। আপনি যেই সাইজের বলবেন আমি এটা করে দিতে পারবো, কারণ আপনি আগে বললে আমি এটা কাটাতে পারি। তো সেই হিসাবে এটা ডিসপ্লে করা আছে। কাবাব ঝোলানোর জন্য এখানে দেখুন পাইপ মারা আছে, কাবাব মানে ঝোলানোর জন্য, তন্দুরি ভাটি যে এগুলো ঝোলানোর জন্য। এখানে দেখুন একটা ওয়ার্কিং টেবিল আছে। আমরা কি করি ওয়ার্কিং টেবিল কতটা মজবুত হয় না হয় এগুলো দেখানোর জন্য দেখাই। তো দেখুন আমি ওয়ার্কিং টেবিলের উপরে উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিতে পারবো। এখানে তো ওয়ার্কিং টেবিলের উপরে দুজনে না ছোটো আপনারা দেখতে পারবেন দুজনা দাঁড়িয়ে আছে। যদি আমিও নিজেও উঠছি, অসুবিধা নেই, আমি নিজে উঠছি, কোনো সমস্যা নেই। মাল
স্টিলের আমি বলেছি উপরে টপ 16 গেজের টপ দিয়ে। তো আপনারা দেখলেন ওয়ার্কিং টেবিলের উপরে আমরা উঠে দাঁড়িয়েছিলাম। তিনজন কেন, এর উপরে যতজন দাঁড়াতে পারবে, যতটুকুনি এই জায়গার মধ্যে যতজন দাঁড়াতে পারবে ততজন যদি দাঁড়িয়ে মাল যদি ভেঙে ফেলে ফেরত নিয়ে নেবো। আমি মাল ভেঙে ফেললে ফেরত নিয়ে নেবো। এরকম মাসালা টেবিল আছে, এটা 2 ফিট বাই 2 ফিট হয়, 24 বাই 24 হয়, কিংবা 1.5 ফিট বাই 1.5 ফিট হয়, কেউ 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি করে। এই তলায় আমরা বুলেট লাগিয়ে, দেখুন লাইলনের বুলেট, টেক্সচার জমির বুলেট লাগানো আছে। তো এই বুলেটের জায়গায় আপনারা নিতে পারেন চাকা নিতে পারেন, মালটা টেনে এবং মুভিং করার জন্য চাকা নিতে পারেন, টানা ফেরা করার জন্য চাকা নিতে পারেন। এখানে আরও একটা ওয়ার্কিং টেবিল দেওয়া আছে 3 লেয়ারে, এটা অনেক বড় ওয়ার্কিং টেবিল, এগুলো সাইজ অনুযায়ী প্রাইস হয়। তো এটা অনেক বড় ওয়ার্কিং টেবিল দেওয়া আছে। তার সাথে দেওয়া আছে এখানে কোনো একটা সিঙ্গেল বার্নার রাখা আছে, দেখুন এগুলো। তো পুরো কাজটা এখনো কমপ্লিট হয়নি। যাই হোক, আগে থেকে আমি বলেছিলাম যে ম্যানুফ্যাকচার করছি, যেরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকে অনেক বলছেন যে দাদা এই ধরনের মাল কিনেছি, এইভাবে সমস্যায় পড়েছি, এই সমস্যায় পড়েছি। এই সমস্যাগুলো যাতে না পড়েন তার জন্য আমি ভিডিওটা করলাম আপনাদের জন্য, যে আপনারা মাল কিনছেন, কিনুন, কিনে দেখুন। আমি সবচেয়ে প্রথমেই বলেছি, আগে বলেছি, এখনও বলছি, লাস্টও বলবো, ইন্ডিয়ান কিচেন যা বলবে তাই দেবে। আমি বলবো এটা এই দিচ্ছি তো এটা এই দেবো, নাহলে ব্যবসা করবো না। আমি আমার ব্যবসার জন্য আমি ভালো মাল দেবো, আপনি আরও 2টো কাস্টমার আমাকে দেবেন, তার জন্য আমি ভালো মাল দিতে রাজি আছি। আমি সবসময়ের জন্য ভালো মাল দিচ্ছি এবং দিতে রাজি সবসময়। আপনারা আসবেন, ইন্ডিয়ান কিচেনে মাল দেখবেন, দেখে কিনুন। এখানে দেখুন একটা টেবিল টপ ফ্রিজ আছে, এটা টেবিল টপ ফ্রিজ আছে, উপরে ওয়ারেড সেলফ লাগানো আছে, এখানে অনেক কিছু রাখতে পারবে। এবং তলায় দেখুন ফ্রিজ সিস্টেম, এটা ফ্রিজ সিস্টেম, এখানে সেলফ রাখা আছে, দেখলেই বুঝতে পারবে। তো এটা একটা টেবিল টপ ফ্রিজ, সেলফ দেওয়া আছে, এটা 2টো পাল্লা, 3টে পাল্লার হয়, 2টো পাল্লার হয়, সিঙ্গেল পাল্লার হয়, আবার 4 ডোর ফ্রিজ হয়। ওই যে 4 ডোর ফ্রিজের ফ্রেম করা আছে, এটা 4 ডোর ফ্রিজ, কমপ্লিট হয়নি, করছি কাজ, এখন অনেকটা বাকি আছে। তো এই সেলফও দেওয়া হয়েছে ওপরে, এই সাইডে কম্প্রেসার বসানো হয়েছে, এই যে সাইডে কম্প্রেসার, কুলিং কয়েল বসানো আছে। কম্প্রেসার আমি আপনাদেরকে বলেছিলাম এমারসনের কম্প্রেসার বসানো আছে, এমারসন ছাড়া আমি ইউজ করি না। কম্প্রেসার এমারসনই পাবেন আমার কাছে, কম্প্রেসার এমারসনই পাবে। আর একটা নতুন আপনাদেরকে মাল দেখাই, নতুন বলতে এই মাল মানে চলে, এটা আমি নিজস্ব ম্যানুফ্যাকচার করেছি, টোটাল সিস্টেমটা নিজস্ব ম্যানুফ্যাকচার। এগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে, আমার কিন্তু কেনা মাল নয়। আপনারা ফিনিশিং দেখলে বুঝতে পারবেন আমার কিন্তু মালটা কেনা নয়, হাতে তৈরি করা মাল। এটা চলছে, এটা মোটরটা চলছে, আপনি দেখতে পাবেন রাউন্ডে ঘুরছে। অনেকে কী করে মোটর তলায় বসিয়ে দেয়, তলায় বসিয়ে দিলে কী হবে, এটার ওয়েট 25 কিলো, আপনি যে ওয়েট চাপাবেন মোটরটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এখানে যে মোটরটা বসানো হয়, আমি মোটরটা উপরে বসিয়েছি, আমার সিস্টেমটা আলাদা করে দিয়েছি, যে মোটরের উপরে লোড নেবে না, মোটরটাও ঘোরাবে, ওর কাজ মোটরটা এই মাংস বাঁধাটাকে ঘোরাবে। আমি মোটরটাকে ওইভাবে সিস্টেম করেছি। আমি মিস্ত্রির সাথে বলেছি যে এটা কিভাবে করা যাবে সম্ভব। কাস্টমাররা কমপ্লেন করছে খালি মোটর পুড়ে যাচ্ছে, মাংসটা যখন এর মধ্যে দিয়ে লোড দিচ্ছে 20-25 কিলো লোড দিলে মোটরটা অটোমেটিকলি অত লোড ক্ষমতা টানার মতন ক্ষমতা থাকে না, তো যেই কারণে পুড়ে যাচ্ছে বারবার। যার জন্য আমি ওপরে সিস্টেম করেছি, ওপরে মোটরটা বসছি। মোটরের কাজ ঘোরানো, ও শুধু ঘোরাবে, ওর কোনো প্রেসার লাগবে না, ওয়েট ওর ক্যারি করার প্রয়োজন নেই, ও শুধু ঘুরিয়ে দেবে, বাদ বাকি অটোমেটিকলি মাল ঘুরছে। দেখুন রান্নার কোনো জ্বালাচ্ছি, দেখুন খোল খোল, গ্যাসটা খোল, ওখানে গ্যাস খোল, ওপরে বান্নারটা জ্বালানো হবে, হ্যাঁ জ্বলেছে জ্বলেছে, অটোমেটিক জ্বলে যাবে। এটা কাগজ নেই, কাগজ নেই,
জ্বলে গেছে, লাল হচ্ছে। দেখুন সময় যখন এর উপরে রাউন্ডে ঘুরবে আপনারা বুঝতেই পারবেন এটা আস্তে আস্তে লাল হবে পুরো বার্নারটা। প্রেসার দিলে আরও আগুন বাড়বে। অনেকেই কী করে এখানে সুরমার যে রোলের রুটিটা হয় সেটাও এখানে সেকে নেয়। এমনি বুঝতে পারছেন আমি কতটা ঘেমে যাচ্ছি, কতটা গরম এখানে হিট হচ্ছে বলতে পারে। তো আস্তে আস্তে দেখুন এটা পুরো লাল হচ্ছে, জালিটা দেখুন পুরো লাল হয়ে যাবে এরকম, পুরো লাল হয়ে যাবে এরকম। এই সাইডে দেখুন ফাংশন করা আছে, দেখুন এখানে ফ্লেভার কোনো রাখতে পারবেন, দুটো জায়গা করে দিচ্ছি, একটা জায়গা করে ফ্লেভার রাখতে পারবে। এখানটা রোলটা প্যাকিং করতে পারবে, তলাইতে স্টোর করে দিয়েছি। মাংসকে ম্যাগনেট করে এখানে রাখতে পারবে, মাংসটাকে ম্যাগনেট করে এখানে রাখতে পারবে। কম বাজেটে এরকম একটা মাল করে দিয়েছি। এটা আপনি ডিসপ্লে মতনও করতে পারেন, যদি মনে করেন ডিসপ্লের মতন করবেন, ডিসপ্লের মতনও করতে পারেন। তো কম বাজেটে যতটা সুন্দর জিনিস হয় সেটা করে দেওয়ার জন্য আমি সবসময় রাজি থাকি এবং বলেছি যে ভালো জিনিস দেবো মার্কেটে, এমন যে মানুষ আরও দেখে দুজনে আসুক কিনুক, সেই কারণে দিয়েছি। এটা বন্ধ করে দেবো, এটা বন্ধ করবে। তো মোটামুটি এখানে তো অনেকগুলো মাল দেখিয়েছি, আমি বলেছিলাম ওই ঘরেও কিছু মাল তৈরি করা হয়েছে। আমার তো রাখার জায়গার খুব অসুবিধা, তো ওই ঘরেও মাল আমি কিছু দেখাই, দেখতে থাকি। সব করে দেবো। তো এখানে একটা দেখুন আন্ডার কাউন্টার তৈরি হচ্ছে। ওই যে ফ্রিজটা আমি দেখিয়েছিলাম এটাও সেম টেবিল টপ ফ্রিজ তৈরি হচ্ছে এখানে একটা। আর 4 ডোর তো আপনাদেরকে দেখালাম, এই যে 4 ডোর দাঁড়িয়ে আছে, 4 ডোর ফ্রিজ তো দেখালাম। এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি, হুড হবে, ডাকটিন হবে, গ্যাস লাইন, গ্যাস পাইপ লাইন, টোটালে গ্যাস পাইপ লাইনেরও কাজ আমি করি। তো পুরো ভিডিওটা আমি এখনও দেখাতে পারলাম না। তো বলেছিলাম তন্দুর ভাট্টি দেখানোর জন্য, এখানে তন্দুর ভাট্টি রাখা আছে দেখুন। এটা 30-30 তন্দুর ভাট্টি, ভেতরে মটকাটা দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন পুরো মাটির মটকা দেওয়া আছে। এটা 30-30 তন্দুর ভাট্টি। এটা হোয়াইট সিমেন্ট এবং দেওয়া আছে আর একটা জিনিস যাতে এটা ফাটে না ফাটে তার জন্য দেওয়া আছে। আর ভার্টিক্যাল ফ্রিজ তো এই টাইপের হয়, আপনারা দেখেছেন, যেমন ভার্টিক্যাল ফ্রিজ এগুলো রিপেয়ারিংয়ে এসছে। তো তার সাথে আমি দেখাই এখানে একটা বলেছিলাম ডবল বেসিং হয়, ট্রিপল বেসিং হয়। তো এটা একটি ডবল বেসিং, এটা ডবল বেসিং, এটা ট্রিপল হতে পারে। তো এখানে রেখেছি দেখুন একটা 4 বার্নার, কন্টিনেন্স 4 বার্নার। এখানে সব টোটাল মালটাই যাবে। একটা কিচেনের মাল হচ্ছে, কিচেনের মালটা যাবে আর ডেলিভারি করাতে হবে আমাকে। স্টপ করে দাও। তো মোটামুটি ওখানে ওই ঘরের মালগুলো দেখালাম, এখনও অনেক মাল বাকি আছে করা। পুরো মালটা কমপ্লিট করতে পারিনি আমি, কমপ্লিট করতে পারিনি বলতে গেলে কমপ্লিট করে ভিডিও করতাম। আপনাদেরকে বলেছিলাম যে আমি বার্নারের আগে এটা টোটাল ম্যানুফ্যাকচার হচ্ছে তার ভিডিও একটা করে কাস্টমারকে দেখাবো। আমার কিচেন ইকুইপমেন্টসের ভালো আপনারা ইনকোয়ারি করছেন, দেখছেন, আসছেন, বলছেন যে এই মাল নেব, এই মাল আমরা কিনেছিলাম, এরকম সমস্যায় পড়েছি, তার জন্য আমি পুরো ম্যানুফ্যাকচারটা দেখালাম। সবাই তো এসে ম্যানুফ্যাকচার দেখতে পারে না, আমার কাছে ডিসপ্লের কাজও হয়, সেই কারণে সবসময় ম্যানুফ্যাকচার দেখতে পারে না। ওই জন্য আমি করেছি যেগুলো র মেটেরিয়ালসভাবে যেগুলো করেছি, মানে এই যেমন টেবিলটা করেছি, টেবিলটা কীভাবে ম্যানুফ্যাকচার হয়েছে, তলাইতে কী মারা আছে, এতদিন যে উঠে দাঁড়িয়ে দেখালাম, এইগুলো দেখানোর জন্য করেছিলাম। তো সেইগুলো তার জন্য আমি জাস্ট ভিডিওটা করলাম দেখানোর জন্য। দেখুন আপনার ইন্ডিয়ান কিচেন থেকে কী পাচ্ছেন আপনারা, আপনি মাল কিনতে এসে ইন্ডিয়ান কিচেনে কী পাচ্ছেন আগে দেখে নিন, দেখে নিন মাল কিনতে আসুন কী আছে। আমার কাছে আমি প্রথমে বলেছি যে আসলে কিনতে হবে এরকম কোনো মানে নেই, এসে দেখে কিনুন, যদি ভালো না লাগে কিনতে হবে না। আপনি এসছেন, আপনার ওই টাইমটুকুনি হয়তো নষ্ট হবে, মাল প্রোডাক্ট ভালো না দিলে কিনতে হবে না, এসে দেখে কিনে নিয়ে যান। তো সবার বলি, আপনাদের প্রত্যেক ভিডিওতে বলছি, এই ভিডিওতে বললাম, আপনারা কোনো সেলসম্যান, দালাল এই ধরনের আমার ফ্যাক্টরিতে পাবেন না। আমি আমার ফ্যাক্টরিতে সেলসম্যানও নেই এবং দালালও নেই, কোনো দালাল সেলসম্যান দিয়ে আমি কাজ করি না। যা কাজ টোটাল আমার নিজস্ব কাজ, আমি নিজে ডাইরেক্ট এইভাবে আপনাদের এই থ্রুতে কাজ আমি ডাইরেক্ট পাচ্ছি এবং ডাইরেক্ট কাজ করছি। একটা কাজ আমি কোনো সেলসম্যানের বা দালালের কাজ করি না, করবো না, আনলেও করবো না কোনো সেলসম্যান বা দালালের। আমি মার্কেটে আমার খারাপ নাম দিতে চাইছি না, আমি আমার যা মেটেরিয়াল দিয়ে করছি ওটা ব্র্যান্ড ভ্যালু নিয়ে চালাবো। তো অনেক লং ভিডিও করলাম আপনাদের জন্য,
তো প্রোডাক্ট তো পুরো দেখেছেন আপনারা, আশা করছি ভালো লাগলে, আমি প্রথমে বলেছি ভালো লাগলে আসেন, এসে মাল কিনে। আর আমার কারখানায় আসার জন্য আমার তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আর আমার কারখানায় যদি আসেন, আসার জন্য আমার অ্যাড্রেস কলকাতা গড়িয়া বোড়াল মেন রোড, বনকলি স্কুল মাঠ। বোড়াল মেন রোডটা আমাদের হচ্ছে কি, মেন রোডটা হচ্ছে কি আমি যে রোড দিয়ে আসা যাওয়া করি আমাদের কারখানাতে আসা যাওয়ার জন্য বোড়াল মেন রোড ওটা। আর আমার ফ্যাক্টরি একদম স্কুল মাঠ মোড়, বনকলি স্কুল মাঠ। তো আপনারা যেখান থেকে আসবেন, হাওড়ায়, শিয়ালদা বা কলকাতা স্টেশন যেখানেই নামবেন, বাস ট্রেন যে কোনো পদে আসবেন, আমাকে শুধু একবার ফোন করবেন, আমি আপনাদেরকে গাইড করে আমার কারখানাতে নিয়ে আসবো। এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এসএমএসও করতে পারেন, মনে হয় যদি এসএমএসে কথা বলবো এসএমএসও করতে পারেন, ঠিক আছে। ইমেল আইডিও দেওয়া আছে আমার চ্যানেলেতে, ইমেল আইডিটাও আপনি মেল করতে পারেন, আমরা টোটালটাই চেক করি। যেরকমভাবে আপনাদের প্রয়োজন হবে আপনারা সেইভাবে আমার সাথে যোগাযোগ করুন। আর আমার কারখানায় আসার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমি সব সময়ের জন্য প্রস্তুতি থাকবো যে আপনাকে ভালো মাল ব্র্যান্ড দেওয়ার জন্য, এবং ভালো প্রোডাক্ট দিলে আপনিও দুটো কাস্টমার দেবেন, তার সাথে আমি আমার কারখানাতে আনার জন্য ভালো সুবিধা করে আমি আনার জন্য পুরো চেষ্টা করব। তো অনেকক্ষণ ভিডিও করলাম, লং ভিডিও, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আগামী দিনে আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব আপনাদের জন্য। ভিডিও দেখে ভালো লাগলে, আমার প্রথমেই বলেছিলাম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।